আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড ব্যাং ব্যাংকে দেখতে পাই। সে হসপিটালে অ্যাবরেশন করানোর জন্য গিয়েছিল। ডক্টর বলে তুমি তো কলেজ স্টুডেন্ট। ব্যাং ব্যাং বলে আমি কোনো কলেজ স্টুডেন্ট না। ডক্টর যখন সার্জারি করতে চায় ব্যাং ব্যাং ভয় পেয়ে ওইখান থেকে পালিয়ে যায়। ব্যাং ব্যাং যখন দৌড়াচ্ছিল তখন সে ভাবছিল যে আমি অনেক বেশি রিগ্রেট করছি। তখন সে পড়ে যায়। তখনই ওইখানে আমাদের এই ড্রামার মেন লিড হুইল চেয়ারে আসে। তার নাম ছিল মিস্টার জো আর সে ক্রিবল ছিল। ব্যাং ব্যাং তাকে দেখে বলে তুমি ফিরে এসেছ। মিস্টার জো তাকে হাত দেয়। ব্যাং ব্যাং তখন তার হাত ধরে মিস্টার জো তাকে তার উপরে বসিয়ে নেয় আর বলে চলো জো হাউস। আর তাকে জো হাউস নিয়ে যায়। জো হাউস যাওয়ার পরে মেয়েটা এসে বলে মাস্টার আপনার তো পায়ের মধ্যে ডিজিজ আছে, এর জন্য আমি ম্যাডামের টেক কেয়ার করব। মিস্টার জো বলে তুমি তো নিও আর তুমি এই ফ্যামিলির রুলস জানো না, আর তুমি যদি এমন করো তাহলে তোমার হাত থাকবে না। মিস্টার জো তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে অ্যাসিস্ট্যান্ট গিয়ে ওই মেয়েটের হাত ধরে। তখন মেয়েট ক্ষমা চাইতে লাগে যে মাফ করে দেন মাস্টার, আর আমি এই বাসার রুল জানতাম না। ব্যাং ব্যাং মিস্টার জোকে বলে এমন কিছু না করতে। মিস্টার জো অ্যাসিস্ট্যান্টকে ইশারা দেয়। অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে বাড়ি থেকে বাড়ি যেতে বলে দেয় আর মেয়েটা চলে যায়। মিস্টার জো বলে তুমি মিসেস জো, যদি তোমার সাথে কেউ এমন করে তাহলে এমন শাস্তি পাবে। তখন সব মেয়েরা বলে ওকে মাস্টার। পরের দিনে ব্যাং ব্যাং বলে অনেক বেশি রাত হয়ে গেছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। মিস্টার জো বলে তুমি কি আমাকে এখান থেকে বের করে দিতে চাচ্ছ? ব্যাং ব্যাং বলে আমার এটা একদমই পছন্দ না যে আমার সাথে অন্য কেউ থাকবে। মিস্টার জো বলে তোমার কি মনে আছে 10 বছর আগে যখন আমি তোমাকে জো হাউসে এনেছিলাম তখন আমি তোমাকে কি বলেছিলাম? যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি আমার ওয়াইফ হবে। এখন তো তোমার 21 বছর হয়ে গেছে, এই সময়টা সঠিক আমি তোমাকে। আর মিস্টার জো তাকে কিস করতে যায়। তখনই ব্যাং ব্যাং এর বমিটিং ফিল হয় আর বলে মিস্টার জো আমার আজকে একদমই মুড নেই। কিন্তু মিস্টার জো তার সাথে রোম্যান্স করতে চাচ্ছিল, তাই সে তাকে বলে আমরা কন্টিনিউ করতে পারি। যখন আমি অ্যাব্রোডে ছিলাম তখন আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। ব্যাং ব্যাং বারণ করে দেয়। মিস্টার জো বলে তোমার কি ভয় লাগছে? ব্যাং ব্যাং বলে এমনি তো আপনি আমাকে 21তম বার্থডেতে কোনো গিফট দেননি। মিস্টার জো বলে আমি যেই বার্থডে গিফট গুলোকে প্রিপেয়ার করেছিলাম ওইগুলোকে কি তুমি রিসিভ করোনি? ব্যাং ব্যাং বলে মিস্টার জো আমি শুধুই তোমার সঙ্গে থাকতে চাই। মিস্টার জো বলে ওকে আমি শাওয়ার নিয়ে আসছি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। ব্যাং ব্যাং তার বেলির মধ্যে হাত রেখে বলে মিস্টার জো যদি জানতে পারে আমি অ্যানাদার ম্যানের বেবির সাথে প্রেগনেন্ট তাহলে তো উনি আমাকে মেরেই ফেলবে, আর আমি তো ওই ক্লিনিকে যাব না। আমাকে তাড়াতাড়ি করে ভালো একটা হসপিটাল খুঁজতে হবে। তখনই তার বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে আর সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে তুমি কি আমাকে অ্যাবর্শন পিল দিতে পারবে? তখনই ওইখানে মিস্টার জো আসে। ব্যাং ব্যাং এটা দেখে ভয় পেয়ে যায় আর তার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। মিস্টার জো ওই মোবাইলটাকে নেয় আর বলে তুমি জো হাউসের মধ্যে থাকছো আর তুমি কত ওল্ড ফ্যাশনের মোবাইল ব্যবহার করছো যেটা ভেঙে গেছে। ব্যাং ব্যাং বলে আমি শুধু টাকা বাঁচাচ্ছি। মিস্টার জো বলে তোমাকে টাকা বাঁচানোর কি দরকার? আর তুমি তো এখানে খাবার দাবার সবকিছুই পাচ্ছো, আর আমি টাকা কেনই বা ইনকাম করি? তোমার খরচ করার জন্যই তো। ব্যাং ব্যাং এইসব কিছু শুনে পড়ে ওকে আঙ্কেল। পরের দিনে মিস্টার জো শুয়ে পড়ে। ব্যাং ব্যাং বলে আমি আপনাকে পায়ের মধ্যে মাসাজ করে দিচ্ছি। ব্যাং ব্যাং যখন তাকে মাসাজ করছিল তখন মিস্টার জো তাকে থামিয়ে বলে তুমি আমাকে টাচ করবে না, তাহলে আমি নিজেকে হোল্ড করতে পারবো না। ব্যাং ব্যাং ওনাকে ছেড়ে বলে ঠিক আছে আঙ্কেল। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ব্যাং ব্যাং আর মিস্টার জো তাদের বিয়ের সার্টিফিকেট নিয়ে নিয়েছিল। মিস্টার জো বলে আজকে থেকে তুমি আমার ওয়াইফ আর আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। তোমার খাবার দাবার আর থাকার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। এখন তুমি মিসেস জো হয়ে গেছো। প্রেজেন্টে ব্যাং ব্যাং ভাবে আমি এটার ব্যাপারে মিস্টার জোকে জানতে দিব না। পরের দিনে ব্যাং ব্যাং বসেছিল তখনই মেড গিয়ে তাকে নতুন ফোন দেয় আর এটা মিস্টার জো তার ওয়াইফের জন্য আনিয়েছিল। ব্যাং ব্যাং এটা দেখে মেডকে ধন্যবাদ বলে। মেড এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে ম্যাডাম আপনি ধন্যবাদ বলবেন না, কারণ আমরা জীবিত থাকতে চাই। ব্যাং ব্যাং বলে ওকে। মেড ওইখান থেকে চলে যায়। তখনই তার কাছে তার বেস্টি কল করে আর বলে তুমি প্রেগনেন্ট। ব্যাং ব্যাং বলে আমি এই ব্যাপারে তোমার সাথে দেখা হলেই কথা বলবো। পরের দিনে ব্যাং ব্যাং লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মিস্টার জো এটা দেখে ফেলে আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ডক্টর কি বলেছে। অ্যাসিস্ট্যান্ট বলে
বলে ডক্টর বলেছে ম্যাডাম ইনফার্টাইল, তারপরেও যদি বাচ্চার জন্য জোর করা হয় তাহলে ওনার লাইফ রিস্কে পড়তে পারে। মিস্টার জো বলে ফেক রিপোর্ট তৈরি করো আর জো ফ্যামিলিকে এটা বলো যে আমি ইনফার্টাইল। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। মিস্টার জো বলে আমি যেটা বলেছি ওইটাই করো আর লেডিকে ফলো করার জন্য গাড়ি পাঠাও। অন্যদিকে ফ্যাং ব্যাং তার ফ্রেন্ডের সাথে দেখা করে। ফ্যাং বলে আমি অনেক বেশি খুশি, তুমি জো ফ্যামিলির গ্র্যান্ড ডটার আর তোমার বেলির মধ্যে তো বেবিও আছে। ব্যাং ব্যাং বলে এই বেবিটা মিস্টার জোয়ের না। এটা শুনে তার ফ্রেন্ড অবাক হয়ে যায় আর বলে তুমি এমন কাজ কেন করলে? মিস্টার জো কত বেশি হ্যান্ডসাম, তবুও তুমি এইটা করলে? ব্যাং ব্যাং বলে মিস্টার জো যখন অ্যাব্রোডে গিয়েছিল আমি গিফট কেনার জন্য বাড়ির মধ্যে কাজ করছিলাম, তখন কিছু লোকেরা আমাকে ড্রিঙ্ক করার জন্য ফোর্স করে আর আমি ড্রিঙ্ক করে নিই। তখন আমি অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে যাই। তখনই আমি একজন ছেলের সাথে নাইট স্পেন্ড করি আর আমি জানি না যে সে কে। ফ্রেন্ড বলে তুমি কি এই ব্যাপারে মিস্টার জোকে বলেছ? ব্যাং ব্যাং বলে না। ফ্রেন্ড বলে এটা কোনো ছোট ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপার, তোমাকে এই ব্যাপারে মিস্টার জোকে বলা দরকার। ব্যাং ব্যাং বলে এই ব্যাপারে যদি আমি মিস্টার জোকে বলি তাহলে উনি কি করবে আমি জানি না। ফ্রেন্ড বলে এখন আমাদেরকে হসপিটালে যাওয়ার দরকার। ব্যাং ব্যাং বলে আমরা যদি হসপিটালে যাই তাহলে মিস্টার জো জেনে যাবে। ফ্রেন্ড বলে আমার একটা ব্রাদার আছে যে ডক্টর, আমরা ওনার কাছে যাই। ব্যাং ব্যাং বলে ঠিক আছে, আর তারা দুজন ওইখান থেকে চলে যায়। তখন দুজন মেয়ে কথা বলা বলি করছিল যে আজকালের মেয়েরা নিজের উপরে খেয়াল রাখে না আর প্রেগনেন্ট হয়ে গেছে, এখন তো অপারেশন করানোর জন্য যাচ্ছে। তখনই ওইখানে মিস্টার জো আর তার অ্যাসিস্ট্যান্ট আসে আর জিজ্ঞাসা করে তোমরা এখন কি বলা বলি করছিলে? মেয়েরা বলতে লাগে এখন যে মেয়েরা গিয়েছে তারা প্রেগনেন্ট আর আমরা কোনো ভুল কিছু বলিনি। এটা বলেই তারা ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার ম্যাডাম আপনার জন্য অনেক বেশি রয়্যাল, উনি এমন কাজ কোনোদিনও করবে না। মিস্টার জো এর মনে পড়ে যখন সে কিস করতে গিয়েছিল তখন তার ভমিটিং ফিল হয়। এসব কিছু ভেবে সে রেগে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আপনি মিস্টার জোকে বিট্রে করবেন না, তাহলে উনি আপনাকে ছাড়বে না। অন্যদিকে ফ্রেন্ডটা ব্যাং ব্যাংকে তার ভাইয়ের কাছে নিয়ে যায়। ব্যাং ব্যাং তখন অনেক বেশি ভয় পেতে লাগে। ফ্রেন্ড বলে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে আছি। ডক্টর বলে তুমি কি সার্জারির জন্য রেডি? ব্যাং ব্যাং বলে হ্যাঁ। ডক্টর বলে সার্জারির আগে আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি ফিজিক্যালি অনেক বেশি উইক আর তুমি যদি এই বেবিটাকে না রাখো তাহলে তোমার অনেক বেশি সমস্যা হবে। তুমি কি শিওর যে তুমি এই বাচ্চাটাকে রাখতে চাও না? ব্যাং ব্যাং বলে হ্যাঁ, আর আমি মিস্টার জোয়ের সঙ্গেই থাকতে চাই। ফ্রেন্ড বলে তুমি এই ব্যাপারটা কতদিন আর মিস্টার জোয়ের থেকে লুকাতে পারবে? মিস্টার জিন যদি জানতে পারে যে তুমি ভার্জিন না তাহলে কি হবে? ব্যাং ব্যাং বলে আমি এই ব্যাপারটা বেশি দিন সিক্রেট রাখবো না, আর আমার গ্র্যান্ডমাদারই অনলি রিলেটিভ। ফ্রেন্ড বলে 10 বছর আগে কি হয়েছিল তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ব্যাং ব্যাং ছোট ছিল আর কান্না করে বলছিল মা আমার বাবা নেই আর আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না। মা বলে তোমার বাবাকে যে মেরেছিল আমি তাকে মেরে ফেলেছি আর তুমি তোমার লাইফ মিস্টার জোয়ের সাথে কাটাবে অনেক ভালোভাবে আর খুশিতে। মা বলে মিস্টার জোই তোমাকে প্রোটেক্ট করবে, ওনার সাথেই থাকবে। প্রেজেন্টে ফ্রেন্ড বলে মিস্টার জো অনেক বেশি স্কেয়ারি, তুমি তাকে ছেড়ে যেতে পারবে না আর তোমার লাইফের মধ্যে একটাই ম্যান আছে, তুমি কি সত্যি তাকে পছন্দ করো? আর সেও কি তোমাকে পছন্দ করে? আর সে একটা ডিসেবল পারসন, তুমি কি সারাটা লাইফ তার সঙ্গে কাটাতে পারবে? ডক্টর বলে সার্জারির জন্য আর সে চলে যায়। ফ্রেন্ড বলে ভয় পাওয়ার দরকার নেই, আর এখানে ফিমেল ডক্টর আছে। র্যাং র্যাং বলে ঠিক আছে। যখনই সার্জারি শুরু হতে লাগে তখনই ওইখানে মিস্টার জো আসে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? ফ্রেন্ড বলে সে গাইনোলজিস্ট ডিপার্টমেন্টে তার ট্রিটমেন্ট করার জন্য এসেছে। তখন ডক্টর বলতে লাগে তুমি এই ডিপার্টমেন্টে কিভাবে আসলে? মিস্টার জো বলে আমি তার হাজবেন্ড। ব্যাং ব্যাং বলে আমি ক্লিন না আর আমি এখানে সার্জারির জন্য এসেছি। মিস্টার জো বলে এই পৃথিবীর মধ্যে তোমার মতো ক্লিন আর পিওর কল একটাও নেই, আর তোমাকে কে বলেছে যে তুমি নোংরা? র্যাং র্যাং বলে কেউ না। আর সে তাকে আবারও তার থাইয়ের মধ্যে বসিয়ে ওইখান থেকে নিয়ে যায়। জিয়া বলে ও মাই গড সে কত স্কেরি আর টেবিল পারসন। পরের দিন আমরা জো হাউস দেখি। মিস্টার জো ব্যাং ব্যাংকে বলে তুমি কি ভাবছো? ব্যাং ব্যাং বলে আমি এটা ভাবছি যে আপনি হসপিটালে কেন গিয়েছেন। মিস্টার জো বলে আমি আমার পা দেখাতে গিয়েছিলাম। ব্যাং ব্যাং বলে ডক্টর কি বলেছে? মিস্টার জো বলে আমি হুইল চেয়ারে বসে থাকতে চাই না। ব্যাং ব্যাং বলে আমাকে ক্ষমা করে দিন মিস্টার জো। মিস্টার জো বলে তুমি কি তোমার ডিজিজ দেখাতে গিয়েছিলে? ব্যাং ব্যাং বলে আমি জানি মিস্টার জো তোমার মাইফোফোবিয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস আছে। মিস্টার জো বলে তুমি যদি নোংরা থেকেও বের হও তাহলে তুমি আমার জন্য ক্লিন গার্ল থাকবে। ব্যাং ব্যাং বলে যদি পদ্ম ফুলটাই নোংরা হয়ে যায় তো? এটা শুনে মিস্টার জো ব্যাং ব্যাংকে নিজের কাছে আনে আর বলে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? ব্যাং ব্যাং বলে মিস্টার জো আমি যদি কিছু ভুল করে থাকি তো? মিস্টার জো বলে প্রথমে আমি তাকে মারবো, তারপরে তোমাকে, তোমাদের অ্যাশেস গুলোকে হাওয়াতে উড়িয়ে দিব, তারপরে নিজেকে শুট করব। এসব কিছু শুনে ব্যাং ব্যাং ভয় পেয়ে যায় আর বলে আমি তো মজা করছিলাম মিস্টার জো।
মিস্টার জো বলে তুমি আমাকে রুমে নিয়ে যাও। ব্যাং ব্যাং তাকে রুমে নিয়ে যায়। ওইখানে ডেকোরেশন করা ছিল। ব্যাং ব্যাং দেখে বলে এটা কি আমার জন্য ডেকোরেশন করা হয়েছে? মিস্টার জো বলে হ্যাঁ, তোমার কি এটা পছন্দ হয়েছে? ব্যাং ব্যাং বলে হ্যাঁ। মিস্টার জো কেক দেখায়। ব্যাং ব্যাং বলে এই কেকটা আমি অনেকদিন যাবত খাইনি। মিস্টার জো বলে আমি যে তোমাকে টাকা দিতাম ওই টাকাগুলো দিয়ে তুমি কেক খেতে না। ব্যাং ব্যাং বলে না, আমার তো তোমার সাথেই কেক খেতে ভালো লাগে। মিস্টার জো ব্যাং ব্যাং কে কেক খাওয়ার জন্য দেয়। ব্যাং ব্যাং যখন কেক খায় মিস্টার জো বলে আজকে তোমার 21তম বার্থডে আর আমরা অফিসিয়ালি একসঙ্গে থাকবো। যখন ব্যাং ব্যাং এর কেক রেখে যায় তখন মিস্টার জিন তাকে কিস করে আর তখন ব্যাং ব্যাং এর বমিটিং ফিল হতে লাগে। মিস্টার জো বলে তুমি কি প্রেগনেন্ট? ব্যাং ব্যাং তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। মিস্টার জো তার পিছনে যায়। ব্যাং ব্যাং ভাবে আমি এই সিক্রেটটাকে আর হাইড করতে পারবো না। মিস্টার জো বলে ব্যাং ব্যাং তোমার কি হয়েছে? ব্যাং ব্যাং বলে আমার স্টামাকে সমস্যা আছে, পেটের মধ্যে ব্যথা হচ্ছিল, এখন আমি বমি করে ফেলেছি, সবকিছু ঠিক হয়ে গেছে। মিস্টার জো বলে কেকের মধ্যে কোনো সমস্যা ছিল? ব্যাং ব্যাং বলে আমি বলেছি তো আমার পেটের মধ্যে ব্যথা হচ্ছিল, আর তুমি কি আমাকে সন্দেহ করছো? আর তুমি কোনো ইনোসেন্ট পারসনকে হার্ট করতে পারো না। মিস্টার জো বলে আমি কোনো ইনোসেন্ট পারসনকে হার্ট করব না, কিন্তু তুমি আমাকে বলো তুমি ওই দিন হসপিটালে কেন গিয়েছিলে? ব্যাং ব্যাং বলে মিস্টার জো আপনি তো অনেক ভালো করেই জানেন যে আমি গাইনোলজিস্ট ডিপার্টমেন্টে গিয়েছিলাম আর আমি ব্যথাকে অনেক বেশি ভয় পাই, তাই আমাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছিল। মিস্টার জো তাকে তার উপরে বসিয়ে নেয় আর বলে তুমি আমার থেকে সত্যিটা আর কতদিন লুকাবে, তাড়াতাড়ি করে বলো। ব্যাং ব্যাং ভাবে আমার সত্যিটা বললে কি মিস্টার জো আমাকে মেরে ফেলবে। মিস্টার জো বলে তুমি আমাকে সত্যিটা বলে দাও যে তোমার বেস্ট ফ্রেন্ড জিয়া প্রেগনেন্ট ছিল আর তুমি তাকে অ্যাবর্শন করার জন্য গিয়েছিলে। ব্যাং ব্যাং ভাবে মাফ করে দাও জিয়া, আমাকে তোমার নামটা শিল্ডের মতো ইউজ করতে হবে। ব্যাং ব্যাং হ্যাঁ বলে দেয়। মিস্টার জো বলে লিটল লাইফ ছিল তাই তুমি এত বেশি ভয় পাচ্ছ। ব্যাং ব্যাং বলে ঠিক বলেছেন মিস্টার জো, বাচ্চার কোনো ভুল ছিল না, বড়দের ভুল ছিল। মিস্টার জো বলে আমরা কোনো বাচ্চা নিব না। ব্যাং ব্যাং বলে তুমি কি বাচ্চাদেরকে ঘৃণা করো? মিস্টার জো বলে হ্যাঁ, আমি বাচ্চাদেরকে ঘৃণা করি। মিস্টার জো অ্যাসিস্ট্যান্টের কথাগুলোকে মনে করে যে ম্যাডাম যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে ওনার লাইফ রিস্ক হবে। প্রেজেন্টে ব্যাং ব্যাং বলে যদি হয়ে যায়? মিস্টার জো বলে এমন সিচুয়েশন আসবে না। ব্যাং ব্যাং বলে আপনি ঠিকই বলেছেন আর আমিও মা হওয়ার জন্য তৈরি না। মিস্টার জো বলে অনেক বেশি রাত হয়ে গেছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, তুমি ভয় পাচ্ছ, আজকে আর করা যাবে না। ব্যাং ব্যাং যখন যেতে লাগে মিস্টার জো বলে তুমি আমাকে এইভাবে দেরি করাবে না, তাহলে আমার এমন মনে হবে যে তুমি আমাকে ভালোবাসো না। ব্যাং ব্যাং ওকে বলে ঘুমানোর জন্য চলে যায় আর মিস্টার জো এর একটা কথা মনে করে তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও তাহলেও আমরা এই বেবিটাকে রাখবো না। প্রেজেন্টে ব্যাং ব্যাং বলে বেবি তোমার বাবা তোমাকে ঘৃণা করে আর তুমি ভুল সময় এসেছো, তাই আমি তোমাকে রাখতে পারবো না। আর সে তার ফ্রেন্ডকে মেসেজ দেয় পরের সপ্তাহে এই অপারেশনটাকে করার জন্য। তখন ওই মোবাইলটা তার ফ্রেন্ডের ভাইয়ের কাছে ছিল। ভাই বলে তুমি কি শিওর তুমি এই বেবির বায়োলজিক্যাল বাবাকে এটা জানতে চাও না? ব্যাং ব্যাং বলে না, আর আমার হার্টের মধ্যে শুধু মিস্টার জোই রয়েছে। ভাই বলে তুমি যদি এই বাচ্চাটাকে না রাখো তাহলে হতে পারে তুমি ফিউচারে আর কোনোদিনও মা হতে পারবে না। ব্যাং ব্যাং তখন ভাবতে লাগে মিস্টার জোয়ের কথাগুলোর কি মানে ছিল। তখন ওইখানে জিয়া আসে আর তার ভাইয়ের থেকে মোবাইল নিয়ে মেসেজ দেখে তার ভাইয়ের ওপরে রাগ করতে লাগে। ভাই বলে এই সার্জারিটা করালে তোমার ফ্রেন্ড আর কোনোদিনও মা হতে পারবে না, ভাবো তোমার ফ্রেন্ডের ওই সময় কেমন লাগবে। আর যদি মিস্টার জো তাকে পছন্দ করে তাহলে তাকে তার সব জিনিসেই সঙ্গ দেওয়া উচিত, নাকি তাকে সবসময় ভয় দেখাবে। জিয়া বলে ব্রাদার আপনি একটু বেশি আমার ফ্রেন্ডের সঙ্গ নিচ্ছে। ভাই বলে কারণ তোমার ফ্রেন্ড কায়। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। জিয়া ভাবে ভাই তো কথাগুলো ঠিকই বলেছে। পরের দিন যখন ব্যাং ব্যাং নিচে আসে তখন সে নিউজে দেখতে পায় যে কেকটা সে খেয়েছিল ওই কেকের ফ্যাক্টরি ব্যান্ড হয়ে গেছে। ব্যাং ব্যাং তাড়াতাড়ি করে মিস্টার জোয়ের কাছে যায় আর বলে তুমি কেকের ফ্যাক্টরিটাকে ব্যান্ড কেন করিয়েছ? তুমি তো বলেছিলে যে তুমি কোনো ইনোসেন্ট পার্সনকে হার্ট করবে না। মিস্টার জো বলে আনস্যাটিসফাইড প্রোডাক্টগুলোকে ডিসমিস করে দেওয়া উচিত। আর বলে তুমি অনেক ভালো করেই জানো যে আমি ভালোভাবে কথা বলতে পারি না, কিন্তু আমি চাইবো না যে তুমি কষ্টে থাকো। ব্যাং ব্যাং বলে আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু তুমি তোমার লাইনটাকে ক্রস করেছ। মিস্টার জো বলে তুমি যদি এখন ব্রেকফাস্ট না করো তাহলে আমি এইখানকার চিপকেও বের করে দিব। এটা শুনে ব্যাং ব্যাং ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে খাবার খেতে রাখে। মিস্টার জো বলে কি হয়েছে? ব্যাং ব্যাং বলে অনেক ভালো খাবার, আর তাড়াতাড়ি খাবার খেতে লাগে। তার তো খাবার খাওয়ার মন ছিল না, তখনই ওইখানে মেড অনেকগুলো গিফট নিয়ে আসে। মিস্টার জো বলে তোমার ফ্রেন্ডের অ্যাবর্শন হয়েছে, এর জন্য আমি তার জন্য
নিউট্রিশন আর হেলদি খাবার দিয়ে দিই। ব্যাং ব্যাং ভাবতে লাগে মিস্টার জো আমার ফ্রেন্ডের ব্যাপারেও ভাবছে আর আমি ওনার সঙ্গে ভুল কিছু করলাম। আর সে মিস্টার জো এর কাছে গিয়ে তাকে কিস করে। মিস্টার জো বলে তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে যেতে দিব না। এটা শুনে ব্যাং ব্যাং তাড়াতাড়ি করে গিফট নেয় আর বলে ধন্যবাদ মিস্টার জো বলে চলে যায়। মিস্টার জো বলে জানি না যে লিটল গার্ল এগুলোকে কোথা থেকে শিখেছে। পরের দিনে জিয়া বলে তুমি এতগুলো গিফট কার জন্য এনেছো? আর এই গিফটগুলোকে তো যখন বেবি জন্ম বা অ্যাবর্শন করা হয় তখনই আনা হয়। ব্যাং ব্যাং বলে সরি আর সে তাকে সব কথা বলে দেয় যে আমি তোমাকে শিল্ডের মতো ইউজ করেছি। এটা শুনে জিয়া তার সঙ্গে ভালো আচরণ করে। এসব কিছু দেখে ব্যাং ব্যাং বলে জিয়া তুমি কত বেশি ভালো আর আমি গডকে ধন্যবাদ বলতে চাই যে আমার আশেপাশের মানুষগুলো এত বেশি ভালো। জিয়া বলে মিস্টার জো এখনো জানে না যে তুমি প্রেগনেন্ট, তাই আমাদেরকে অন্য একটা রাস্তা তাড়াতাড়ি করে খুঁজে বের করতে হবে। ব্যাং ব্যাং বলে আমি আমার মর্নিং সিকনেস গুলো লুকাতে পারি না, আমাদেরকে তাড়াতাড়ি করে সার্জারি করতে হবে। আর আমি এই ব্যাপারটাকে আর কতদিন লুকাতে পারবো? জিয়া বলে আমি প্রথমে তোমাকে খাবার খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। পরের দিনে আমরা তাদেরকে মলে দেখতে পাই। জিয়া তার জন্য একটা কফি নিয়ে আসে। ব্যাং ব্যাং বলে আমরা সার্জারি করার জন্য কোন সময় যাব? জিয়া তখন তাকে একটা বাচ্চার কাপড়ের দোকানে নিয়ে যায় আর জিয়া তাকে বুঝাতে চাচ্ছিল সে যাতে বাচ্চাটাকে অ্যাবর্শন না করে, কারণ এরপরে তার প্রেগনেন্সির চান্সেস অনেক বেশি কম। তাকে কাপড় দেখায় আর তাকে বিভিন্নভাবে বুঝাতে লাগে। ব্যাং ব্যাং এগুলোকে দেখে কান্না করতে লাগে। জিয়া বলে তুমি কান্না করবে না। ব্যাং ব্যাং বলে আমার কষ্ট লাগছে যে আমি লিটার একটা পানকে রাখতে পারবো না, আমি নিজেকে অনেক বেশি ঘৃণা করছি, জানি না আমি কি করব। আর সে বাচ্চার জন্য একটা প্রেগনেন্ট নেয়। ব্যাং ব্যাং বলে তুমি তো নিয়ে নিয়েছ, এখন তাড়াতাড়ি করে হসপিটালে আসো। তখন জিয়া পড়ে যাওয়ার নাটক করে। ব্যাং ব্যাং বলে আজকের দিনটাই খারাপ আর আমি সবার জন্য অনেক বেশি খারাপ, আমার মা বাবা মরে গেছে, মিস্টার জো এর পা কোনোদিনও ঠিক হবে না আর আমি এখন প্রেগনেন্ট। জিয়া বলে আমি তো শুধু নাটক করছিলাম, আমি তোমাকে সত্যি বলতে চাই, আমার ভাই বলেছে তুমি যদি এই বাচ্চাটাকে না রাখতে চাও তাহলে তুমি আর কোনোদিনও প্রেগনেন্ট হতে পারবে না। ব্যাং ব্যাং বলে কি আমি আর কোনোদিনও মা হতে পারবো না? মিস্টার জো আমাকে বলেছে যে উনি আমার সাথে কোনোদিনও বেবি করবে না। জিয়া বলে উনি চাই না, কিন্তু তুমি তো চাও, তুমি কি এটা ভয় পাও? তুমি যদি সত্যিটা বলে দাও তাহলে তুমি মিস্টার জোকে হারিয়ে ফেলবে। তুমি কি এই ব্যাপারটা ভয় পাও না যদি তুমি ফিউচারে মা হতে চাও আর হতে না পারো? জিয়া তাকে বোঝাচ্ছিল যাতে সে এই বেবিটাকে অ্যাবর্ট না করে। ব্যাং ব্যাং বলে আমি শুধু মিস্টার জো এর সাথে থাকতে চাই। জিয়া বলে এই ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস, তাই তুমি ভালোভাবে ভেবেচিন্তে এই ডিসিশনটা নাও। ব্যাং ব্যাং বলে ঠিক আছে। পরের দিনে সে বাসায় যায়। মিস্টার জো বলে এত লেট করে তুমি বাসায় কেন এসেছো? ব্যাং ব্যাং বলে আমাকে ক্ষমা করে দিন মিস্টার জো। মিস্টার জো বলে আমি তোমাকে বন্দি করে রাখতে চাই না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে পারো। ব্যাং ব্যাং বলে আমি উঠতে চাই না, আমি শুধু আপনার সাথে থাকতে চাই মিস্টার জো। মিস্টার জো বলে গিয়ে তুমি শাওন নয়। ব্যাং ব্যাং ওইখান থেকে চলে যায় আর সে ডক্টরকে মেসেজ করে জিজ্ঞাসা করে আমি কি প্রেগনেন্সির 3 মাস পরে মিস্টার জো এর সাথে ইন্টিমেট হতে পারবো? ডক্টর বলে হ্যাঁ, কিন্তু জেন্টালি করতে হবে। তখন ব্যাং ব্যাং এর মোবাইলটা নিচে পড়ে যায় আর মিস্টার জো এর ওই মেয়েদের কথাগুলো মনে পড়ে যায় আর বলে ব্যাং ব্যাং তুমি আমাকে চিট করবে না। আর সে মিস্টার জো এর কাছে আসে। মিস্টার জো বলে আমি তোমার চুলগুলোকে শুকিয়ে দিচ্ছি। মিস্টার জো তাকে ক্ষমাতে বলে। ব্যাং ব্যাং বলে মিস্টার জো আপনার কি অসুস্থ ফিল হচ্ছে? আর সে তার নেকের মধ্যে কিস করে আর তারা রোম্যান্স করতে লাগে। ব্যাং ব্যাং মিস্টার জোকে টাচ করে তখনই সে তার বাথমার্ককে টাচ করে। তখন আমরা জানতে পারি যে ব্যাং ব্যাং যে নার্সমেন্টটা করেছিল সেটা মিস্টার জোই ছিল। তারা দুজনে এই ব্যাপারে জানতো না। তখনই মিস্টার জোয়ের হাতের মধ্যে ওই নকেটটা লাগে। মিস্টার জো জিজ্ঞাসা করে এটা কার? ব্যাং ব্যাং বলে এটা জিয়া তার বাচ্চার জন্য কিনেছে। মিস্টার জো বলে সত্যি বলো, না হলে আমি তোমার কেনার কার্ডটা চেক করব। ব্যাং ব্যাং বলে এটা আমি নিয়েছি কারণ এটা আমার অনেক বেশি কিউট লেগেছে। মিস্টার জো বলে আমি তো বলেছি যে আমরা বেবি নিব না, তাহলে তুমি এমন ধরনের জিনিস কিভাবেই বা কিনতে পারো? মিস্টার জো ওই নকেটটাকে ডাস্টবিনে ফেলে দেয় আর বলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তুমি ঘুমিয়ে পড়ো। ব্যাং ব্যাং ভাবে বেবি আমাকে ক্ষমা করে দাও কারণ আমি তোমাকে গিফটও দিতে পারিনি। পরের দিনে তারা দুজন ঘুমিয়ে পড়ে। মিস্টার জো তাকে বলে প্লিজ তুমি আমাকে মিথ্যা কথা বলবে না আর আমার জন্য তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা শুনে জিয়ার অনেক বেশি খারাপ লাগে আর সে ডক্টরকে মেসেজ করে বলে ডক্টর আমি শিওর আমি এই সার্জারিটা করাবো কারণ বাচ্চা থেকে ইম্পর্টেন্ট আমার জন্য মিস্টার জো। আর সে মিস্টার জোকে টাচ করে বলে মিস্টার জো যদি তোমার বেবি না চাই তাহলে আমারও চাই না আর আমরা আমাদের পুরোটা লাইফ এনজয় করব। আর সে মিস্টার জোকে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা একে অপরকে দেখছিল। ব্যাং ব্যাং বলে মিস্টার জো তোমাকে অনেক বেশি বিউটিফুল লাগছে। মিস্টার জো বলে ধন্যবাদ। ব্যাং ব্যাং বলে আমি কি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে পারি? মিস্টার জো বলে আজকাল প্রথমে তুমি আমার প্রশংসা করো তারপরে রিকোয়েস্ট করো। হ্যাঁ
হ্যাঁ তুমি যেতে পারবে। এটা শুনে ব্যাং ব্যাং খুশি হয়ে যায় আর মিস্টার জোকে জড়িয়ে ধরে কিস করে বলে তুমি বেস্ট। মিস্টার জো বলে ঠিক আছে এখন কি তুমি চেঞ্জ করো। ব্যাং ব্যাং যখন চেঞ্জ করতে যায় তখন মেয়েট তার ব্যাগের চেনটাকে লাগাতে পারছিল না। ব্যাং ব্যাং ভাবে আমার বেলি এখন বড় হয়ে যাক আর সে মেয়েটকে বলে আমি ওয়েট গেইন করেছি। পরের দিনে মিস্টার জো তাকে ব্রেকফাস্ট করতে বলে ব্যাং ব্যাং তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে চলে যায়। মেয়েট ওই কাপড় নিয়ে যাচ্ছিল। মিস্টার জো বলে কি হয়েছে, এটা কি ম্যাডামের ফিট হচ্ছে না। মেয়েট বলে আমি অনেক বেশি চেষ্টা করেছি কিন্তু এটার জিপ লাগছিল না। মিস্টার জো ভাবে সে তো মোটা কিভাবে হলো আর মেয়েটকে জিজ্ঞাসা করে সে কি কিছু খেত। মেয়েট বলে আমার মনে পড়ছে না কিন্তু ম্যাডাম তো এত বেশি খাবার খেত না। মিস্টার জোয়ের এটাতে সন্দেহ হয় আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে সে যখন অ্যাব্রোডে ছিল তখন ব্যাং ব্যাং কি করতো এটার ইনফরমেশন চায়। অন্যদিকে আমরা ব্যাং ব্যাং আর জিয়াকে হসপিটালে দেখতে পাই। ব্যাং ব্যাং বলে সার্জারিকে তোমার ভাই করবে, ফিমেল ডক্টর কই। জিয়া বলে ফিমেল ডক্টর ছুটিতে গিয়েছে আর ডক্টর মেল হোক বা ফিমেল এটাতে কি বা সমস্যা। তখন এখানে সিং আসে আর বলে তোমরা কি ডিসাইড করেছ। ব্যাং ব্যাং বলে হ্যাঁ আমি শিওর যে আমি সার্জারি করাবো কারণ আমি মিস্টার জোকে একটু বেশি পছন্দ করি। ডক্টর বলে আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই আর সে তার সিস্টারকে রুম থেকে বাইরে যেতে বলে। সিস্টার বলে আমিও একটা মেডিকেল স্টুডেন্ট। ব্যাং ব্যাং তাকে বলে চলে যাও এখান থেকে। জিয়া এমবারেস ফিল করে আর সে চলে যায়। ডক্টর বলে অ্যাবর্শনের 1 মাস পর্যন্ত তুমি তোমার হাজবেন্ডের সাথে ইন্টিমেট হতে পারবে না। ব্যাং ব্যাং বলে প্রবলেম নেই আমি পেন কিলার নিয়ে নিব। ডক্টর রেগে যায় আর বলে তুমি কি তোমার বডির ব্যাপারে আদৌ ভাবছো। ব্যাং বলে আমি শুধু আমার জীবনে শান্তি চাই আর এই বেবিটা সঠিক সময় আসেনি। ডক্টর বলে তাহলে তুমি এই এগ্রিমেন্টে সই করো, যদি তুমি সই করো তাহলেই তোমার অ্যাবর্শন হবে। বাইরে জিয়া রাগ করছিল যে তাকে কেন বের করে দেওয়া হয়েছে। তখনই সে দেখতে পায় যে এই হসপিটালের মধ্যে মিস্টার জো জিয়ার কাছে আসে আর বলে তোমার সাথে দেখা করার জন্য ব্যাং ব্যাং এসেছে। সে কোথায়। জিয়া বলে সে হয়তো রাস্তায় আছে। মিস্টার জো বলে তোমাকে তো ঠিকঠাকই মনে হচ্ছে। জিয়া বলে আপনি যে এত ভালো নিউট্রিশন আর মেডিসিন দিয়েছেন ওইগুলোকে খেয়ে আমি ঠিক হয়ে গিয়েছি। মিস্টার জো এর অ্যাসিস্ট্যান্ট দরজা খুলে। জিয়া বলে এটা আমার ভাই। মিস্টার জো বলে আমি কাউকে খুঁজছি কিন্তু ওইখানে কেউই ছিল না। মিস্টার জো বলে যদি ব্যাং ব্যাং আসে তাহলে তুমি তাকে বাসায় যেতে বলবে কারণ আমি তার জন্য ওয়েট করছি। এটা বলে সে চলে যায়। তখন জিয়া বলে আমি অনেক বড় একটা বাচ্চা বেঁচে গেছি। আর মিস্টার জো কি ব্যাং ব্যাং এর মোবাইলে কিছু একটা ইনস্টল করে রেখেছে নাকি যে ব্যাং ব্যাং যেখানেই যায় সেও চলে যায়। জিয়া তার ভাইকে বলে ব্যাং ব্যাং কি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে। ভাই বলে না আর ব্যাং ব্যাং টেবিলের নিচ থেকে বের হয়। ব্যাং ব্যাং বলে ধন্যবাদ তুমি আমাকে আগে ইনফর্ম করে দিয়েছ। জিয়া বলে মিস্টার জো হসপিটালে আছে চলো আমরা অপারেশন রুমে যাই। তারা যখনই দরজা খুলে সামনে মিস্টার জোকে দেখে ভয় পেয়ে যায়। ব্যাং ব্যাং বলে মিস্টার জো আপনি এখনো যাননি। মিস্টার জো তাকে হাত দেয় আর ব্যাং ব্যাং বলে আমি পরে তোমার সাথে দেখা করব। ব্যাং ব্যাং মিস্টার জোয়ের সাথে ওইখান থেকে যেতে লাগে। জিয়া তার ভাইকে বলতে লাগে মিস্টার জো তো একটু বেশি ডেঞ্জারাস পারসন, এখন আমরা কি করব। ভাই বলে আমিও জানি না। অন্যদিকে আমরা বাসার সিন দেখতে পাই। মিস্টার জো ব্যাং ব্যাংকে তার কাছে ডাকে আর তাকে বেলির মধ্যে বসিয়ে কিস করে আর বলে তুমি কি আমাকে কিস করবে না। তখন ব্যাং ব্যাংও তাকে কিস করে। মিস্টার জো তখন তার বেলির মধ্যে হাত রাখে আর বলে এটা কার বাচ্চা। ব্যাং ব্যাং বলে আপনি কি বলছেন। মিস্টার জো বলে তুমি কি বুঝতে পারছো না যে আমি কি বলছি। মিস্টার জো বলে তুমি প্রমাণ করো। তখন ব্যাং ব্যাং তাকে কিস করে। মিস্টার জো বলে তোমাকে ডক্টর টাচ করেছে। ব্যাং ব্যাং বলে ডক্টর আর আমার মাঝখানে তেমন কিছুই নেই, তুমি আমাকে ভুল ভাবছো। কোনো ফিমেল ডক্টর ছিল না, এর জন্য আমি মিস্টার জ্যাং এর কাছে গিয়েছিলাম। তুমি অন্য কারোর সাথে আমাকে পছন্দ করো না তাই আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। তখন মিস্টার জো তার কথা বিশ্বাস করে নেয়। তারপরে মিস্টার জো তার সাথে রোম্যান্স করতে লাগে। ব্যাং ব্যাং ভাবে যদি মিস্টার জো প্রেগনেন্সির ব্যাপারে জেনে যায় তাহলে অনেক বেশি খারাপ হবে, যা হচ্ছে তা হোক। তখনই বাড়ি থেকে মেয়ের দরজায় নক করে। মিস্টার জো অনেক বেশি রেগে যায়। মেড বলে অলরেডি এসেছে। মিস্টার জো বলে তুমি রেস্ট করো, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। জিয়া ভাবে মিস্টার জোয়েরও সেম ব্রাদমার, সেই তো ওইটা না যার সঙ্গে আমি নার্স প্ল্যান করেছিলাম, আমাকে এই ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। নিজে মিস্টার জো তার মায়ের সঙ্গে দেখা করতে যায় আর বলে আপনি এখানে কি জন্য এসেছেন। মা বলে আমি কি আসতে পারবো না, ওই মেয়েটা কত বেশি খারাপ, সে তোমাকে পার্সিউ করতে চায়, তুমি তো ডিসেবল। আর সে ব্যাং ব্যাং এর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। মিস্টার জো বলে সে আমার ওয়াইফ। মা বলে সে এতিম গাল আর তার যোগ্যতা একটা কুকুরের থেকে কম না, সে কোনোদিনও তোমার যোগ্য হতে পারবে না আর আমাদের ফ্যামিলি কোনোদিনও তাকে অ্যাকসেপ্ট করবে না। মিস্টার জো বলে আপনাদের অ্যাপ্রুভালের দরকার নেই, সে আমার ওয়াইফ এটাই অনেক বেশি। আর এর সঙ্গে বাচ্চার কোনো সম্পর্ক নেই, আমি তাকে সারা জীবন আমার সাথে রাখবো। আর তুমি তাকে তোমার ওয়াইফ কিভাবেই বা বানাতে পারো, সে তো কোনোদিনও বাচ্চার জন্ম দিতে পারবে না। এইসব কথাগুলো ব্যাং ব্যাং শুনছিল আর বলে কি মিস্টার জো ইনফার্টাইল না, আমার মধ্যেই সমস্যা আছে। মিস্টার জো বলে আমি ইনফার্টাইল। মা বলে তুমি কি উল্টাপাল্টা কথা বলছো, তুমি তো জো ফ্যামিলির
হায়ার। আর তুমি এই কথাগুলো কিভাবে বলছো? আর তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করো তাহলে জো ফ্যামিলি শেষ হয়ে যাবে। যদি এই রিপোর্টটা গ্র্যান্ডফাদার দেখে তাহলে তো গ্র্যান্ডফাদার তোমার উপরে অনেক বেশি রেগে যাবে। তখন মিস্টার জোয়েরও খারাপ লাগে। মা বলে তুমি জো ফ্যামিলির ব্যাপারে ভাবো যে এই ফ্যামিলিটার কি হবে। তুমি আমার সাথে অ্যাব্রড চলো, আমরা তোমার চিকিৎসা করে তোমাকে সুস্থ করে তুলবো। মিস্টার জো বারণ করে দেয়। মা তার উপরে রেগে যায় আর বলে তুমি ওই মেয়েটার জন্য তোমার নিজের চিকিৎসাও করোনি, কারণ তুমি ওই মেয়েটাকে কোনোদিনও ছাড়তে চাইতে না। এইসব কথাগুলো ব্যাং ব্যাং শুনছিল। মিস্টার জো বলে আমি যখন তার দায়িত্ব নেই তখন আমি নিজেকেই প্রমিস করেছি যে আমি সারা জীবন তার সাথেই থাক। মা আপনি কি কোনোদিনও ভেবেছেন যে আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি তাকে ছাড়তে পারছি না? এটা শুনে ব্যাং ব্যাং ভাবে মিস্টার জোয়ের পা ঠিক হয়নি আমার জন্য। মা বলে তুমি তাকেও অ্যাব্রোডে নিয়ে যাও। মিস্টার জো বলে না, কারণ তার মা বাবার সোল এইখানে আছে। এটা শুনে তার মা তার উপরে রেগে যায় আর বলে এতগুলো রিচ ম্যান তোমার সাথে বিয়ে করতে চাইতো কিন্তু তুমি কাউকেই বিয়ে করোনি, আর আজ পর্যন্ত তুমি কোনো ওমেনকে টাচ করোনি শুধু তার জন্য। মিস্টার জো বলে মা আপনি কি চান যে আমি আর বাসায় না যাই? মা বলে ঠিক আছে, আমি আর কিছুই বলবো না, আর রাগ করে ওইখান থেকে চলে যায়। ব্যাং ব্যাং এসব কিছু দেখে ভাবছিল যে মিস্টার জো আমাকে এত বেশি পছন্দ করে যে উনি ওনার ফ্যামিলির বিপরীতে চলে গেছে। আর উনি যদি জানতে পারে যে আমি অ্যানাদার ম্যানের বেবির সাথে প্রেগন্যান্ট তাহলে উনি কি করবে আমি নিজেও জানি না। আমি তখন ওনার বিশ্বাসকে ভেঙে ফেলবো। তখন সে মিস্টার জোয়ের কাছে যায়। জো জিজ্ঞাসা করে তুমি কি সবকিছু শুনে ফেলেছ? ব্যাং ব্যাং বলে হ্যাঁ। জো বলে এখন তুমি কি বলতে চাও? ব্যাং ব্যাং বলে আমি তোমার থেকে ডিভোর্স চাই। মিস্টার জো বলে কি তুমি আমাকে ছেড়ে যেতে চাও? ব্যাং ব্যাং বলে মিস্টার জো আমার কথার এই মানে ছিল না, আর ডিভোর্সের পরেও আমি আপনার সাথেই থাকতে চাই, আর আমি তোমার উপরে কোনো বার্ডেন হয়ে থাকতে চাই না। মিস্টার জো বলে আমার মায়ের কথাগুলোকে শুনে কি তোমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে? তাহলে আমি জো ফ্যামিলির সাথে সব সম্পর্ক ভেঙে দিব। ব্যাং ব্যাং বলে প্লিজ এমন কিছু করবেন না, আর আমি আপনাকে খুশি দেখতে চাই। মিস্টার জো তার হাত হোল্ড করে বলে আমি এখনো অনেক বেশি খুশি আছি, আর আমি সারাটা জীবন তোমার সাথেই থাকতে চাই। ব্যাং ব্যাং ভাবে মিস্টার জো তুমি যদি সত্যিটা জানতে পারো জানি না যে আমাদের এই হ্যাপিনেস আর কতদিন থাকবে। হতেও পারে যে এরপরে শুধু তুমি আমাকে ঘৃণা করবে। আর বলে মিস্টার জো যাই হয়ে যাক আমি শুধু আপনার থেকে ডিভোর্স চাই। মিস্টার জো বলে তুমি এমন কথা কেন বলছো? ব্যাং ব্যাং বলে যাই হোক আমি শুধু আপনার থেকে ডিভোর্স চাই। তখন মিস্টার জো তাকে তার কোলে বসিয়ে বলে আমরা যেই কাজটা করেছিলাম ওইটা কমপ্লিট হয়নি, আমরা কি ওই কাজটাকে আবারও কন্টিনিউ করতে পারি? ব্যাং ব্যাং বলে আমার কথার এই মানে ছিল না মিস্টার জো, আমার শুধুই আপনার থেকে ডিভোর্স চাই। মিস্টার জো বলে তুমি কি ভুলে গেছো যে আমি তোমাকে কি বলেছিলাম? আমাদের ফ্যামিলিতে শুধু উইডো হয়, ডিভোর্স না। ব্যাং ব্যাং বলে আপনি আমাকে মেরে ফেলুন মিস্টার জো। মিস্টার জো তার চিক্স ধরে বলে আমি তোমাকে কিভাবে মারতে পারি, আর তুমি আমার থেকে ডিভোর্স চাও? এর থেকে ভালো আমি মারা যাই আর তুমি ফ্রি হয়ে যাও। ব্যাং ব্যাং বলে তুমি জো ফ্যামিলির হায়ার, আর কিভাবেই বা মরার কথা বলছো? আর তুমি অ্যাব্রোডে গিয়ে তোমার পায়ের সার্জারিটা করিয়ে নাও আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। মিস্টার জো বলে জো ফ্যামিলির কোনো হায়ার অথরিটিস, এই জন্য আমি মরার পরে সব সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে, আর তোমার যদি বাচ্চা চাই তাহলে তুমি আমার বাচ্চার মা হবে। ব্যাং ব্যাং বলে আমি এসব কিছু করতে পারবো না কারণ আমি টার্টি হয়ে গেছি। আর ব্যাং ব্যাং ভয় পেয়ে বলে মিস্টার জো তুমি কি এটাকে অ্যাকসেপ্ট করবে যদি এটা তোমার বেবি না হয়তো? তখন মিস্টার জো তার হাত ছেড়ে দেয় আর বলে তুমি কি আমার সাথে বিট্রে করছো? ব্যাং ব্যাং বলে আমি শুধু তোমাকে এক্সাম্পল দিচ্ছি, আর আমি যদি তোমাকে বিট্রে করি তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবে? কারণ আমি তোমার থেকে শুধু একটাই জিনিস চেয়েছি, এটা হচ্ছে রয়্যালিটি, আর তুমি যদি আমার সাথে চিটিং করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। ব্যাং ব্যাং বলে তুমি এইগুলো করবে? কোনো জেন্টাল পথ নেই? মিস্টার জো বলে না নেই, কারণ আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, আর আমি তোমাকে আমার হাত দিয়েই মারবো। তখন মিস্টার জো তার পকেট থেকে কি যেন একটা বের করতে লাগে। ব্যাং ব্যাং বলে প্লিজ তুমি আমাকে মারবে না। মিস্টার জো তখন তার পকেট থেকে রিং বের করে আর তাকে পরায় আর বলে আমি অফিসিয়ালি তোমাকে এটা দেইনি, আর তুমি আমাকে ক্ষমা করে দিও যে আমি নীল ডাউন হয়ে তোমাকে প্রপোজ করতে পারিনি। আর যদি জো ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট না করে আমি পৃথিবীকে বলতে চাই যে তুমি আমার ওয়াইফ, আর সে তাকে হাক করে, আর আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। পরের দিন ব্যাং ব্যাং জাগে। মিস্টার জো বলে আমি অফিসে কাজ করার জন্য যাচ্ছি আর তুমি বাসার মধ্যে রেস্ট করো। তখন ব্যাং ব্যাং তাড়াতাড়ি করে হসপিটালে যায় আর স্যানকে বলে তুমি কি আমার সার্জারি করতে পারবে? স্যান বলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমি সার্জারি করতে পারবো না কারণ আমার কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। এটা শুনে ব্যাং ব্যাং এর অনেক বেশি খারাপ লাগে যে তার কারণে মিস্টার জো তার কোম্পানিটাকেও ব্যাংক্রাপ্ট করিয়ে দিয়েছে। জিয়া বলে তুমি যদি আমার ভাইয়ের সঙ্গ নাও তাহলে মিস্টার জো আরো বেশি রাগ করবে। ব্যাং ব্যাং বলে আমি চাই না যে কোনো ইনোসেন্ট পার্সন হার্ট হোক, আর সে তাড়াতাড়ি করে মিস্টার জো এর অফিসে যায় আর মিস্টার জোকে মিটিং এ দেখে নার্ভাস হয়ে যায়। মিস্টার জো বলে আজকের মিটিং এখানেই শেষ করা হোক। মিস্টার জো ওইখানে
ওইখান থেকে যাচ্ছিল আর ব্যাং ব্যাংকে বলে তুমি কি এখন এখান থেকে যেতে চাও না? ব্যাং ব্যাং সবার থেকে ক্ষমা চেয়ে মিস্টার জোয়ের পিছনে চলে যায়। ব্যাং ব্যাং মিস্টার জোকে জিজ্ঞাসা করে তুমি ওই হসপিটালটাকে ব্যাংক্রাপ্ট কেন করিয়েছো? মিস্টার জো তার অ্যাসিস্ট্যান্টকে ওইখান থেকে যেতে বলে আর অ্যাসিস্ট্যান্ট চলে যায়। মিস্টার জো তাকে তার পায়ের মধ্যে বসায় আর বলে তোমার সাহস কিভাবে হলো আমার সামনে অ্যানাদার ম্যানের কথা বলার? এটার কনসিকুয়েন্স তোমাকে ভোগ করতে হবে। আর তাকে কিস করতে লাগে। তখন ব্যাং ব্যাং রেগে যায় আর তাকে বাইট করে নেয়। মিস্টার জো বলে র্যাবিট কি বাইট করো পারে? ব্যাং ব্যাং বলে আমাকে ক্ষমা করে দিন কারণ আমি হার্ডলি বাইট করে ফেলেছি। মিস্টার জো বলে তুমি যে আমাকে ফার্স্ট টাইম রেজিস্ট করছিলে এটার পিছনে সে নেই তো? ব্যাং ব্যাং বলে মিস্টার জো আমি শুধু এতটুকুই চাই যে তুমি ইনোসেন্ট পার্সনদেরকে হার্ট করা ছেড়ে দাও। মিস্টার জো বলে তুমি কি আমাকে বিট্রে করতে চাও? ব্যাং ব্যাং বলে আমি একটা মানুষ আর তুমি আমাকে জেলখানার আসামির মতো ট্রিট করতে পারো না। মিস্টার জো বলে তুমি কি উঠতে চাও? তুমি কি জানো না যে বন্দিরা উঠতে চায় আমি তাদের সঙ্গে কি করি? ব্যাং ব্যাং বলে কি করেন? মিস্টার জো বলে আমি তার পাখা নিচের হাত দিয়ে কেটে দিই আর সে ব্যাং ব্যাংকে কিস করতে লাগে। ব্যাং ব্যাং বলে আপনি এসব কি করছেন? এটা অফিস। মিস্টার জো বলে আমরা অনেক জায়গায় অনেক কিছু করেছি। ব্যাং ব্যাং বলে আমাকে ছেড়ে দিন আমার ভমিটিং ফিল হচ্ছে। মিস্টার জো বলে তুমি কি আমাকে এত বেশি ঘৃণা করো? আর সে তাকে কিস করে। তখন ব্যাং ব্যাং বলে আমি প্রেগনেন্ট। মিস্টার জো বলে কত মাস? ব্যাং ব্যাং বলে 3 মাস। মিস্টার জো বলে এটা কার বাচ্চা? ব্যাং ব্যাং বলে আমি জানি না কারণ আমি অনেক বেশি ড্রাগ ছিলাম। মিস্টার জো বলে তুমি কি ড্রিঙ্ক করেও শিখে ফেলেছ? আর আমি অ্যাব্রড থেকে আসার পরে তুমি সার্জারির জন্য গিয়েছিলে। আর আমি তোমার হার্টের মধ্যে কোন টাইপের পার্সন? আর আমি কি আদৌ তোমার হার্টের মধ্যে আছি? এইগুলোকে বলে মিস্টার জো কান্না করতে লাগে। ব্যাং ব্যাং বলে তুমি আমার হার্টের মধ্যে অনেক স্পেশিয়াস একটা মানুষ আর তুমি আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মিস্টার জো বলে আমি তোমার জন্য ইম্পর্টেন্ট এটা শুনে আমার ডিসগাস্টিং ফিল হচ্ছে। আর আমি তোমাকে 10 বছর আগে এই জন্য ছেড়েছিলাম কারণ আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে। তুমি তোমার লোনলিনেসকে রেজিস্ট করতে পারোনি আর তুমি অন্য কারোর সঙ্গে নাইট স্পেন্ড করে ফেলেছো। আর আমি কোনোদিনও ভাবিনি যে পার্সনটাকে আমি এত বেশি পছন্দ করি সে আমার পিছনে এমন কাজ করবে। আমি যাকে এত বেশি কাইন্ড আর ইনোসেন্ট ভাবতাম সে 1 নম্বরে স্লট। ব্যাং ব্যাং বলে মিস্টার জো আমি যদি এতটাই খারাপ হই তাহলে আপনি আমাকে কি শাস্তি দিতে চান? মিস্টার জো তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর সার্জারি রেডি করাতে বলে ওইখান থেকে চলে যায়। ব্যাং ব্যাং বলে মিস্টার জো যদি এটা আমার শেষ বেবি হয় তো? মিস্টার জো বলে তুমি এটাকে খারাপ একটা স্বপ্ন ভেবে ভুলে যাও আর এটাই ভালো হবে যে তুমি যাতে আর কোনোদিনও মানা হতে পারো। মিস্টার জোর বাইরে গিয়ে শরীর খারাপ লাগতে লাগে তখন ওইখানে লিন আসে আর বলে এরপরে আমি তোমার খেয়াল রাখবো। এটা বলেই মিস্টার জোকে ওইখান থেকে নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাম প্রিপেয়ার হয়ে যান। ব্যাং ব্যাং রিং খুলে আর বলে আমি এটাকে ডিজার্ভ করি না। পরে সিনে হসপিটালে সিন দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাম কালকে সার্জারি হবে তাই আজকে আপনাকে হসপিটালেই থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আপনি যদি মিস্টার জোয়ের সাথে বিট্রেও করতেন তাহলেও মিস্টার জো আপনাকে ক্ষমা করে দিত কিন্তু আপনাকে ওই ম্যানের সাথে প্রেগনেন্ট হওয়া উচিত হয়নি। মিস্টার জো কোনো ক্রুয়েল পারসন না আর উনি এই বেবিটাকে এই জন্য রাখতে চায় না বিকজ ব্যাং ব্যাং বলে আমি জানি আর আমি এই ব্যাপারটা মিস্টার জোয়ের থেকে সারা জীবন হাইড করতে পারতাম না তো। আর এই চাইল্ডটা পৃথিবীতে আসবে না আর আমি যে ভুল করেছি এটা শাস্তিও তো আমাকে পেতে হবে। ব্যাং ব্যাং বলে আমি রেস্ট করতে চাই। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট ওইখান থেকে চলে যায়। তখনই ব্যাং ব্যাং তার ফ্রেন্ডকে কল করে আর বলে বেস্ট লয়ার হায়ার করো কারণ আমি তাকে ডিভোর্স দিতে চাই। অন্যদিকে ওই মেয়েটা মিস্টার জোকে একটা রুমে গিয়ে তার সঙ্গে ছবি তুলতে লাগে। তখনই মিস্টার জো জেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে আমি এখানে কিভাবে এসেছি। মেয়েটা বলে তুমি অনেক বেশি রেগে গেছিলে আর তাকে পানি দিতে চায়। মিস্টার জো বলে তুমি কি জানো না ওয়ার্কিং আওয়ারেই শুধু মেয়েরা আমার সাথে কাজ করতে পারে এও 3 মিটার দূর থেকে। পরের বার তোমার যদি এমন কোনো ভুল হয় তাহলে আমি তোমাকে কাজ থেকে বের করে দিব। মিস লিন বলে তোমার মা আমাকে তোমার সাথে বিয়ে করার জন্য ঠিক করেছে আর যাই হয়ে যাক আমি তোমাকে পেয়েই ছাড়ব। অন্যদিকে জিয়া ব্যাং ব্যাংকে বলে তোমার কি হয়েছে? তোমার কি জ্বর উঠেছে না? ব্যাং ব্যাং বলে মিস্টার জো জেনে গেছে যে আমি প্রেগনেন্ট আর উনি চাই আমি যাতে এই বেবিটাকে না রাখি আর সে আমাকে স্লাট বলেছে। জিয়া বলে এটা হয়তো মিস্টার জো রাগ করাতে বলে ফেলেছি। তোমার তো মনে আছে যে অপারেশন রুমে মিস্টার জো কি বলেছিল? তুমি কাইন্ড আর পিওর গার্ল। ব্যাং ব্যাং বলে এইসব কিছু পাস্টে ছিল যখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি মিস্টার জো আমাকে নোংরা ভাবে। জিয়া বলে মিস্টার জো এর গাড়ি অ্যাক্সিডেন্টের পরে ওনার ব্যবহার এমন হয়ে গেছে উনি এতটাও খারাপ না। তুমি মনে করো যে উনি তোমাকে কতবার সেভ করেছে। ব্যাং ব্যাং বলে আমি ওনার জন্য সরি ফিল করি আর আমি যে ভুলগুলো করেছি এটা শাস্তি তো আমাকে পেতেই হবে। ডিভোর্স এগ্রিমেন্টের পরে আমি মিস্টার জোকে ছেড়ে চলে যাব। আমার মিথ্যে বলা পছন্দ না
আর আমি আর মিস্টার জোকে কষ্ট দিতে পারবো না। আর জিয়াকে একটা কার্ড দিয়ে বলে সার্জারির পরে তুমি এটা মিস্টার জোকে দিয়ে দিও। অন্যদিকে মিস্টার জো মনে করতে লাগে যে জিয়া ফার্স্ট টাইম তার বাসায় এসেছিল আর তার সাথে সে কত ভালো ভালো সময় কাটিয়েছিল। তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে বস অনেক বেশি ঠান্ডা, আপনি আপনার পা গুলোকে কভার করে নিন। মিস্টার জো বলে তুমি কি বলতে চাও? অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনার ওয়াইফ যখন ফার্স্ট টাইম বাসায় এসেছিল তখনই এমন স্নোফল হচ্ছিল আর আপনার ওয়াইফের তো 1 ঘন্টা পরে সার্জারি, আপনি কি তার সাথে দেখা করার জন্য যাবেন না? মিস্টার জো বলে সে যদি সার্জারিটা করিয়ে নেয় তাহলে আমি তাকে ক্ষমা করে দিই। তুমি তো ভালো করেই জানো যে আমি এই সার্জারিটা তাকে কেন করাতে বলছি, কারণ তার বডি এই বাচ্চাটাকে ক্যারি করতে পারবে না। এটা যদি আমার নিজের বাচ্চা হতো তাহলেও আমি এমনটাই করতাম। তখনই এখান থেকে মেয়ের আসে আর বলে মাস্টার আপনি কি হট? অ্যাসিস্ট্যান্ট বলে তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো। মিস্টার জো তাকে কাছে আনে আর সে ওই শার্টটাকে দেখে আর ওইটার মধ্যে ব্লাড দেখে তখনই সে তার ফ্রেন্ডদেরকে কল আর জিজ্ঞাসা করতে লাগে 3 মাস আগে বাড়ির মধ্যে কি হয়েছিল। ফ্রেন্ডরা ভয় পেয়ে বলে ড্রিঙ্ক করার পরে তোমার মেমোরি লস হয়ে যায়, তারপরে আমরা তোমাকে বাসায় পাঠিয়ে দিই। আর সে কলটাকে রেখে দেয় আর আমি মিস্টার জোকে সত্যিটা বলতে পারবো না যে আমি তার বিয়েটা শেষ করার জন্য অন্য একটা মেয়ের সাথে তার নাইট স্পেন্ড করিয়েছিলাম আর ওই মেয়েটা আর কেউই ছিল না, ব্যাং ব্যাং ছিল। অন্যদিকে মিস্টার জুয়ের ব্যাং ব্যাং এর কথাটা মনে পড়ে, আমি এদিন অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম আর একটা গেস্টের সঙ্গে নাইট স্পেন্ড করে নিয়েছিলাম। মিস্টার জো তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলো চলো আমরা তাড়াতাড়ি করে হসপিটালে যাই। তখন এখানে জিয়া আসে আর বলে তুমি এমনটা কিভাবেই বা করতে পারো আর তুমি তাকে সার্জারি করার কথা কিভাবেই বা বলতে পারলি? মিস্টার জো বলে আমি কোনো অ্যানাদার ম্যানের বেবি রাখতে চাই না। জিয়া বলে এমনিতেই এটা অ্যাক্সিডেন্ট ছিল আর মিস্টার জোকে তার কার্ডটা দিয়ে দেয় আর বলে তুমি যে কার্ডটা দিয়েছিলে এটা থেকে ব্যাং ব্যাং একটা টাকাও খরচ করিনি আর সে যদি ওই দিন বারে এই কাজটা করার জন্য না যেত তাহলে আজকে এমনটা হতো না। কিন্তু আমি তোমাকে এই কথাগুলো কি জন্যই বা বলছি, তুমি কি চাও যে ব্যাং ব্যাং একটা ফ্রেন্ড না বানাও আর এখন আর তুমি তাকে ট্র্যাপ করে রাখতে পারবে না আর সে তাকে ডিভোর্স এগ্রিমেন্ট দেয়। মিস্টার জো বলে তোমার ফ্যামিলি কি আর জীবিত থাকতে চায় না? জিয়া বলে আমি তোমাকে এইটাই বলতে চাই যে তুমি মিস ব্যাং ব্যাং কে ছেড়ে দাও, তুমি তো ব্যাং ব্যাং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিলে। আমি আর আমার ভাই ব্যাং ব্যাং কে কনভিন্স করেছি এই বেবিটাকে রাখার জন্য, কিন্তু সে তোমার জন্য এই বেবিটাকে রাখতে চায় না কারণ সে তোমাকে অনেক বেশি ভালোবাসতো আর তুমি তার জন্য তার পুরাটা দুনিয়া। সে তোমাকে অনেক বেশি ভালোবাসতো তাই সে এটাকে হাইড করে রেখেছে। তার মনে হতো যে তুমি জানতে পারলে তুমি তাকে ছেড়ে দিবে আর সে তো তোমার সাথে সারাটা লাইফ কাটাচ্ছিল। ব্যাং ব্যাং এর মায়ের মৃত্যুর পরে তুমি তাকে সবকিছুই দিয়েছো কিন্তু তোমার এই অ্যাটিটিউডটা কোনোদিনও চেঞ্জ হয়নি, তুমি এমনই রয়ে গেলে কোল্ড হার্টেড আর হেল্পলেস পার্স। এসব কিছু বলে সে ওইখান থেকে চলে যায়। তখনই মিস্টার জো তার অ্যাসিস্ট্যান্টকে ডক্টরকে কল করতে বলে আর ডক্টরের থেকে সব ইনফরমেশন নিতে বলে। অ্যাসিস্ট্যান্ট কল করে সব ইনফরমেশন নিয়ে বলে যে ম্যাডাম ইনফার্টাইল, যদি ম্যাডাম এই বেবিটাকে ক্যারি করে তাহলে উনি পরের বেবি ন্যাচারালি নিতে পারবে। এখন উনি যদি এই বেবিটাকে সার্জারি করাতে চায় তাহলে ওনার জীবনের অনেক বড় একটা রিস্ক থাকবে আর হতে পারে যে উনি ফিউচারে আর কোনোদিনও মা হতে পারবে না। এসব শুনে মিস্টার জো তার অ্যাসিস্ট্যান্টকে ডাক্তারকে কল করে এই সার্জারিটা বন্ধ করাতে বলে। তখন অ্যাসিস্ট্যান্ট ডক্টরের কাছে কল দেয় আর ডক্টর কলটাকে কেটে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে ডক্টর কলটাকে ধরছে না। মিস্টার জো বলে তুমি কল করতে থাকো। অ্যাসিস্ট্যান্ট যখন কল করতে চায় তখনই তাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে আমরা ব্যাং ব্যাং এর সার্জারি দেখতে পাই। তখনই কেউ এসে সার্জারিটাকে থামায় আর এখানেই স্টার্ট হয়। যখন ব্যাং ব্যাং এর জ্ঞান ফিরে ব্যাং ব্যাং বলে কি আমার বেবি জীবিত আছে? জিয়ার ভাই বলে আমাকে মিস্টার জো কল করেছিল আর বলেছিল এই সার্জারিটাকে থামাতে। ব্যাং ব্যাং বলে আমি সার্জারি করাইনি, এখন মিস্টার জো আমাকে যেতে দিবে? জিয়া বলে মিস্টার জো এর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা শুনে ব্যাং ব্যাং অনেক বেশি নার্ভাস হয়ে যায়। অন্যদিকে জোয়ের মা জোয়ের সঙ্গে ছিল আর বলে প্লিজ তুমি জেগে যাও। তখন মিস নিন বলে আন্টি ভালো লোকেদের সাথে ভালোই হয় আর তার জ্ঞান অনেক তাড়াতাড়ি আসবে। তখনই এখানে ডক্টর আসে আর মিস্টার লিনের মাকে নিয়ে চলে যায় কথা বলার জন্য। তখনই ব্যাং ব্যাং ওইখানে আসে আর দেখতে পাই যে মিস লিন মিস্টার জোকে কিস করছে আর বলছিল যে আমি তোমার ওয়াইফ হব, যখন তুমি জেগে যাবে তখন আমরা বিয়ে করে নিব। ব্যাং ব্যাং বলে বিয়ে? তখনই লিন তার কাছে আসে। তখন লিন তার ইনসাল্ট করতে লাগে যে মিস্টার জো এত বড় কোম্পানির মালিক আর ওনার ওয়াইফ এমন যে অন্য একটা ছেলের সাথে প্রেগনেন্ট হয়ে যায়। ব্যাং ব্যাং বলে তোমাকে এসব কিছু কে বলেছে মিস্টার জো? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে মিস্টার জো তা কিছুই বলেনি আর তারা যখন অফিসে এই ব্যাপারে কথা বলা বলি করছিল তখন সে শুনে ফেলে। প্রেজেন্টে লিন বলে আমি অনেক তাড়াতাড়ি
তাড়াতাড়ি মিস্টার জোকে বিয়ে করব। তাই তুমি অ্যাজ আ গার্লফ্রেন্ড হিসেবে মিস্টার জোকে পার্সিউ করতে পারবে না। ব্যাং ব্যাং বলে আমি করব না, আমি শুধু চাই তুমি যাতে ফিউচারে তার ভালোভাবে টেক কেয়ার করো। আর আমি এখন শেষবার মিস্টার জোকে গুড বাই করার জন্য আর দেখতে এসেছি মিস্টার জো ঠিক আছে নাকি না। আমি দেখে ফেলেছি যে মিস্টার জো ঠিক আছে, এখন আমি যাচ্ছি। আর সে চলে যায়। অন্যদিকে ডক্টর তার মাকে বলে এই অ্যাক্সিডেন্টের জন্য মিস্টার জো এর পা ঠিক হতে পারে। মা বলে সে কি আবারও আগের মতো হাঁটতে পারবে? ডক্টর বলে হ্যাঁ। ব্যাং ব্যাং যখন যাচ্ছিল তখনই তার সাথে তার মায়ের দেখা হয়। মা তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? ব্যাং ব্যাং বলে আমি শুধু মিস্টার জোকে গুড বাই বলার জন্য এসেছিলাম। মা বলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার ছেলেকে ছেড়ে দিবে? ব্যাং ব্যাং বলে আমি এমন কি করব যে আপনি আমার কথাতেই বিশ্বাস করবেন? মা বলে তুমি 15 দিনের মধ্যে একটা ছেলেকে খুঁজে বিয়ে করে নাও আর জু ফ্যামিলির সাথে সব সম্পর্ক শেষ করে দাও। এটাতে ব্যাং ব্যাং রাজি হয়ে যায় আর বলে আমার একটা রিকোয়েস্ট আছে, মিস্টার জো আপনাকে পছন্দ করে, আপনি তার উপরে চিৎকার না করে একবার জড়িয়ে ধরবেন। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। কিছুদিন পরে আমরা ওয়েডিং এর সিন দেখতে পাই। জিয়া তার বেস্ট ফ্রেন্ড ব্যাং ব্যাং কে তৈরি করছিল আর বলে আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। ব্যাং ব্যাং বলে তোমাকে টিজ করার দরকার নেই, আর আমি তোমার ভাইয়ের সাথে 3 মাসের জন্য বিয়ে করছি, তারপরে আমরা আলাদা হয়ে যাব। আর সে আমার এত বড় উপকার করছে, আমাকে তাকে ধন্যবাদ বলা উচিত। জিয়া তাকে ওয়েডিং এর জন্য নিয়ে যায় আর বলে তোমার কি এখনো মনে পড়েনি তোমার পেটের মধ্যে কার বেবি আছে? ব্যাং ব্যাং ওই রাতের কথা মনে করে আর বলে আমার ভালোভাবে মনে পড়ছে না। জিয়া বলে চিন্তা করবে না, যে তোমাকে হার্ট করেছে তাকে আমি পুলিশে দিব। ব্যাং ব্যাং যখন বিয়ের জন্য যাচ্ছিল তখনই ওইখানে মিস্টার জো আসে আর বলে এখন কি তুমি আমাকে আর চাও না? সে স্টিক দিয়ে ব্যাং ব্যাং এর কাছে যায় আর বলে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের বিয়ের ছবিটা আমি দাঁড়িয়ে তুল। মিস্টার জো তার হাতটাকে এগিয়ে দেয় আর বলে চলো বাসায়। ব্যাং ব্যাং তার হাতটাকে দিচ্ছিল তখনই জিয়া তার হাতটাকে ধরে আর বলে তুমি এই বেবিটাকে জন্ম দিবে। এটা শুনে ব্যাং ব্যাং বলে মিস্টার জো আমি তোমার সাথে যেতে পারবো না। মিস্টার জো বলে তোমার পেটের মধ্যে যার বাচ্চা আছে তুমি তাকে খুঁজতে চাও, আমি কি তার বাবা হতে পারি না? আর আগে আমি এই বেবিটাকে রাখতে চাইনি, কারণ আমি হসপিটাল থেকে জানতে পেরেছিলাম যে তুমি যদি কোনো বাচ্চাকে জন্ম দাও তাহলে তোমার লাইফ রিস্ক হতে পারে। এজন্যই আমি এসব কিছু করেছি আর তোমাকে সেট করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ব্যাং ব্যাং বলে আমি তোমাকে দোষ দিচ্ছি না মিস্টার জো, তুমি আমেরিকা গিয়ে তোমার পায়ের চিকিৎসা করাও আর তুমি অন্য কাউকে বিয়ে করে তুমি তোমার বাচ্চা জন্ম দিও। মিস্টার জো বলে আমি চাই তুমি আমার বাচ্চার মা। তুমি যদি আমার বাচ্চার মা না হও তাহলে আমি বাবা হই বা কি করব? আর তোমার বেলির মধ্যে যে বেবিটা আছে আমি এটারও বাবা হতে চাই। ব্যাং ব্যাং বলে এটা তোমার বাচ্চা না। মিস্টার জো বলে এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিব। তখন মিস্টার জো নীল ডাউন হয়ে তাকে রিং দিয়ে প্রপোজ করে যে প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও আর আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। এটা বলেই অজ্ঞান হয়ে যায়। ব্যাং ব্যাং তার কাছে যায় আর বলে মিস্টার জো প্লিজ আপনি আমাকে ভয় দেখাবেন না। তখনই ওইখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে মিস্টার জো আপনাকে খোঁজার জন্য ওনার পাগুলোর চিকিৎসা ভালোভাবে করায়নি আর আপনার খবর পেয়ে আপনার কাছে চলে এসেছে। উনি যদি এখন জোর করে দাঁড়াতে চায় তাহলে ওনার পায়ের মধ্যে সমস্যা হবে। অ্যাম্বুলেন্স বাইরে ওয়েট করছে আর সে মিস্টার জোকে নিয়ে যেতে লাগে আর বলে ম্যাডাম আপনি কি আমাদের সাথে যাবেন না? এমনিতেও মিস্টার জো আপনার সাথে 10 বছর ছিল, আপনি মিস্টার জোকে অনেক বেশি হার্ট করেছেন। ব্যাং ব্যাং বলে আমি আসতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আপনি কি জানেন মিস্টার জো বাবা হওয়ার জন্য কত বেশি খুশি ছিল? উনি বাবা হওয়ার জন্য সব প্রিপেয়ার করে রেখেছিল। যখন উনি জানতে পারে যে আপনার বাচ্চা হতে সমস্যা হবে তখন উনি সব দোষ নিজের উপরে নিয়ে নেয় আর সবাইকে বলে উনি ইনফার্টাইল। উনি তো বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু উনি আপনার সামনে এমন দেখে যে ওনার কোনো বাচ্চাই লাগবে না। আপনি তো ভাবেন আপনি ওনাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু তার থেকেও বেশি মাস্টার আপনাকে বাসে। আপনি যখন অপারেশন রুমে ছিলেন তখন মিস্টার জো বারবার কল করছিল যাতে এই অপারেশনটা না করা হয়, আর তখনই আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ব্যাং ব্যাং বলে এমনি তো ওই মেয়েটা মিস্টার জো এর সাথে বিয়ে করবে। অ্যাসিস্ট্যান্ট বলে মিস লিন উনি তো পালিয়ে গিয়েছে, আর আমি সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পেয়েছি যে মিস্টার জো এর মা মিস লিন কে ফোর্স করেছিল বিয়ে করার জন্য, আর মিস্টার জো এই ব্যাপারটাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করেনি। তখনই স্যান বলে তুমি চলে যাও, তোমাকে আমার জন্য সরি ফিল করার কোনোই দরকার নেই। তখন ব্যাং ব্যাং জিয়াকে জড়িয়ে ধরে আর রিংটা তার ভাইকে দিয়ে দেয় আর মিস্টার জো এর সাথে ওইখান থেকে চলে যায়। পরের দিনের ডক্টর মিস্টার জোকে দেখে আর বলে কিছুদিন পরে ওনার জ্ঞান ফিরবে। ব্যাং ব্যাং বলে প্লিজ মিস্টার জো তুমি জেগে যাও। তখনই ওইখানে মিস্টার জো এর মাস আর বলে তুমি এখানে কি করছো? আর আমাদের মাঝখানে যে কন্ট্যাক্টটা হয়েছিল তুমি কি এটা ভুলে গেছো? আর তুমি তো অ্যানাদার ম্যানের বেবির সাথে প্রেগন্যান্ট। তখন মা বলে ম্যাডাম উনি মিস্টার জো এর বেবির সাথেই প্রেগন্যান্ট। এটা মিস্টার জো এর মা বিশ্বাস করছিল না আর ব্যাং ব্যাংকে বলে চলো ডিএনএ টেস্ট করার জন্য। তখনই ওইখানে মিস্টার জো এর ওই ফ্রেন্ডটা আসে আর বলে লিটল প্রিন্সেস বারের ওই মেয়েটা। মা বলে তুমি বারে মিস্টার জো এর টাকা খরচ করে অন্য একটা ছেলের সাথে ছিলে। ফ্রেন্ড বলে কি তুমি কি প্রেগন্যান্ট? তখনই তার মা মারার জন্য যায়। তখনই মিস্টার জো এর জ্ঞান ফিরে আর বলে
বলে কি হয়েছে আর ফ্রেন্ডকে সবটা এক্সপ্লেন করতে বলে। তখন ফ্রেন্ড নীল ডাউন হয়ে ক্ষমা চায় আর বলে যেদিন তুমি অ্যাব্রোডে যাচ্ছিলে আমরা একটা মেয়েকে ফাইন করেছিলাম তোমার ফার্স্ট টাইম শেষ করার জন্য। তুমি ড্রিঙ্ক করার পরে বলছিলে যে তুমি ম্যারিড আর আমরা এটাকে মজা মনে করি। আর তুমি একটা মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছিলে, সেটা আর কেউই না এই মেয়েটাই। আর আমরা তোমাকে এই সত্যিটা বলিনি কারণ আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। পরের দিন তোমার কিছুই মনে ছিল না তাই আমরা আর তোমাকে কিছুই বলিনি। তখন ব্যাং ব্যাং তার বাথমার্ক দেখে আর খুশি হয়ে বলে মিস্টার জো তুমি আমার বাচ্চার বায়োলজিক্যাল বাবা। মা এসে বলে তুমি আবারও মিথ্যে কথা বলছো। ব্যাং ব্যাং এর লিভার পেইন শুরু হয়ে যায় আর তারা তাকে এডমিট করিয়ে দেয়। মিস্টার জো এর মা তার কাছে ক্ষমা চেয়েছিল। মিস্টার জো বলে ব্যাং ব্যাং আর তার বাচ্চার কিছু হলে আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। মিস্টার জো অনেক বেশি ভয় ছিল। তখনই ডক্টর বের হয় আর বলে বেবি আর মাদার একদমই ঠিক আছে। ডক্টররা ব্যাং ব্যাংকে ওই রুম থেকে নিয়ে যেতে লাগে। ব্যাং ব্যাং বলে তুমি আমাকে একবার জিজ্ঞাসা করেছিলে যে আমি তোমার সাথে থাকতে চাই নাকি না, আমার অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তারপরে আমরা কিছুদিন পরে সিন দেখতে পাই যেখানে মিস্টার জো তার বেবির টেক কেয়ার করছিল। তখনই এখানে ব্যাং ব্যাং আসে আর বলে তুমি বেবির টেক কেয়ার করছো। মিস্টার জো বলে তুমি আমাকে হাবি ডাকো। ব্যাং ব্যাং হাবি ডাকে। মিস্টার জো বলে আমরা সেকেন্ড বেবি নিতে পারি কারণ তুমি ইনফার্টাইল না, কারণ তোমার ট্রিটমেন্ট হয়ে গেছে। তখনই ব্যাং ব্যাং এর কাছে তার ফ্রেন্ড কল করে আর বলে আমার ভাই হসপিটালের ডিরেক্টর হয়ে গেছে। ব্যাং ব্যাং এটা শুনে মিস্টার জোকে ধন্যবাদ বলে তার সাহায্য করার জন্য। মিস্টার জো বলে আমি যে ভুলগুলো করেছি এগুলোকে ঠিক করার চেষ্টা করছি। মিস্টার জো বলে আমরা আগেরবার যে কাজটাকে অসম্পূর্ণ রেখেছিলাম এটা তো করতে হবে। ব্যাং ব্যাং বলে আই লাভ ইউ। মিস্টার জো তাকে আই লাভ ইউ বলে আর তারা একে অপরকে কিস করতে লাগে। এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।